মুজাফফর সিদ্দিক, আমি সাতক্ষীরা কিচেন মিল একটা সংস্থার নির্বাহী পরিচালক, এনজিও সেটা, তার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকি। পাশাপাশি আমি এই বাগানটার মালিক। এই বাগানটা এখানে 8 বিঘে জমির উপরে বাগান। এখানে মূলত আম্রপালির উপরে আমরা এই বাগানটা করেছি। আম্রপালি আম গাছের বয়স 7 বছর। এখানে আমরা পরিচর্যা করি, দেখা যাচ্ছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং আমরা ইউএসআইডির অর্থায়নে একটা এবিসি প্রজেক্টের উপর কাজ করছি। সেখানে অর্চার্ড ম্যানেজমেন্ট যেটা আছে সেটা আমরা ফার্মারদের যে ট্রেনিংটা দিয়েছি সে একইভাবে আমাদের বাগানের গাছগুলো পরিচর্যা করা হচ্ছে। আমরা যখন আম শেষ হয়ে যায় তখন আমরা গাছগুলো প্রুনিং করে দেই। প্রুনিং করার পরে আপনারা দেখছেন যে এখানে গাছগুলো গোড়া পরিষ্কার আছে এবং এখানে চেষ্টা করি আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যে। আর পাশাপাশি একটা নির্দিষ্ট মাত্রা আমরা এখানে কীটনাশক স্প্রে করে থাকি, যেটা মানুষের আমরা ভারসাম্যের মধ্যে যাতে বিষমুক্ত আম উৎপাদন করা যায় সেটাও আমরা লক্ষ্য করে থাকি। আর এখানে আরেকটা বিষয় একটা লক্ষণীয় যে আপনারা দেখেছেন যে বিভিন্ন গাছে সেক্স পরিমাণ ফাঁদ ঝুলানো আছে। এটা মূল অবজেক্টটা হলো যে সাদামাছি পোকা, যে কীটটা আমে বসে দেখা যাচ্ছে তার ভিতরে যে বীজ দিয়ে দেয়, কিছুদিন পরে আমরা আমটা দেখি ফ্রেশ, কিন্তু আমটা কাটার পরে ওর ভিতরে পোকা দেখা যায়, যেটা অত্যন্ত দুঃখজনক এবং ক্ষতিকর। এবং এটা বিদেশে গিয়েও এই কারণে আমাদের বাংলাদেশের আম ফেরত আসছিল। এই জন্যে কৃষি সম্মিলিত বাণিজ্য ব্যবস্থাপনার আলোকে আমরা এটা সমস্ত গাছে আপনারা দেখছেন যে ঝুলিয়ে দিয়েছি। এবং এখানে এই ফাঁদে যে একটা লেয়ার বলে একটা তাবিজ মতো ঝুলছে, ওইটা মূলত সেক্স ফাঁদের মূল অবজেক্ট। এখানে দেখা যাচ্ছে যে স্ত্রী পোকাগুলো তারা ম্যাটিংয়ের সময় যখন হয় তখন একটা গন্ধ ছড়ায়, এই গন্ধের কারণে পুরুষ মাছিগুলো এখানে চলে আসে। ঠিক সেইটাকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখা যাচ্ছে এটা ওই লেয়ারটা তৈরি করেছে 1000 গুণ সেন্ট দিয়ে, যাতে করে দেখা যাচ্ছে পোকাগুলো এখানে চলে আসে এবং তারা উন্মাদের মতো ভিতরে ঢোকে। এবং নিচে আমরা ওই ফাঁদের ভিতরে যে সাবানের পানি বা শ্যাম্পুর পানি দিয়ে দিয়েছি, ওখানে ঢুকে ওরা ওই জায়গায় পড়ে মারা যাচ্ছে। যার জন্য এখানে সবচেয়ে একটা সুবিধাজনক এই যেখানে বিষ প্রয়োগ না করে আমরা আমটাকে বিষমুক্ত করা সম্ভব হয়েছে। আর এটা আগে এই জিনিসগুলো আমরা জানতাম না। আমরা নিজেও একবার এখানে একটা কনফারেন্স হয়েছিল, সেখানে আমরা বলেছিলাম যে এই আমের ভিতরে পোকা হচ্ছে, আমরা নিজেরাও জানি না। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে কেন পোকাটা আসছে এবং সেইটা থেকেও আমরা এবার রিমুভ করার জন্য এই কাজটা করা সম্ভব হয়েছে। এই মূলত এইভাবে বাগান আমরা পরিচর্যা করে থাকি। এখানে লোক রাখা আছে, দেখা যাচ্ছে যে তারা বাগান পরিচর্যা করে। পাশাপাশি এখানে বিভিন্ন গরু বা ছাগল বা অন্যান্য প্রাণীকুল থেকে যাতে বাগানটা রক্ষা করা যায় সেটা আমরা চেষ্টা করে থাকি, সেটা মুক্ত রাখার জন্য। শুধুমাত্র যে এখন হয়েছে তা না, এটা ন্যাচারালি একটা ব্যাপার, দীর্ঘদিন থেকেই এই পোকাটা আক্রমণ করে থাকে। আমি যখন বরিশালে ছিলাম তখন দেখেছি যে একদম ফ্রেশ আম কাটার সঙ্গে সঙ্গে তার ভিতরে পোকা পাওয়া যাচ্ছে। এই জন্য তারা বরিশালের আম খাইতো না, কিন্তু তারাও জানতো না কোন পোকা আক্রমণ করছে আর কীভাবে এটাকে সমাধান করতে হবে। আমরা একইভাবে বিভিন্ন ওষুধ স্প্রে করেছি, কিন্তু যে বৃষ্টির প্রকোপ যখন বেশি হয়েছে তখন আর স্প্রে করেও কোনো লাভ হয়নি। প্রতিটা আমই দেখা যাচ্ছে যে অন্তত 60% আমি কিছু কিছু ক্ষেত্রে ফেটে গেছে, তার ভিতরে পোকার আক্রমণ দেখা গেছে। তো এখন আমরা এই ফেরোমন ফাঁদের মাধ্যমে নিশ্চিত হতে পারছি যে আসলে বিষয়টা এরকম এবং এ থেকে আমরা নিষ্কৃতি পাওয়া সম্ভব। আগে এটা জানতামই না। আমরা ওখানে যে ইনস্ট্রাকশন পেয়েছি যে বিঘা বইতে 20টার মতো যদি আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করি তাহলে সে 1 বিঘা জমিতে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই জন্যে আর এইটা যে পোকা যে লেয়ারটা ব্যবহার করা হয় ওটার মেয়াদ থাকে 1 মাস। সুতরাং একেবারে ছোট অবস্থায় দেওয়া ঠিক না, কারণ ছোট অবস্থায় এই পোকার আক্রমণ থাকে না। যখন আমরা ম্যাচুরিটির দিকে চলে যায় তখনই মূলত পোকার আক্রমণটা হয়। সেই জন্য আমরা মনে করি 1 মাস ম্যাচুরড হলে, ম্যাচুরিটির কাছাকাছি গেলে যদি আমরা ব্যবহার করি তাহলে একবারেই সেটা ব্যবহার করলে সম্ভব। আর এটা দেখা যাচ্ছে যে এটা মার্কেটেও কিনতে পাওয়া যাচ্ছে এই জিনিসগুলা। মার্কেটে বলতে ইস্পাহানি এখানে লোকজন আসছিল আমাদের এখানে, তারা স্বল্প মূল্যে এটা বিক্রি করতেছে, যে 65 টাকা থেকে 70 টাকা। আর ওই লেয়ার সহ লেয়ার 25 টাকা, আর ওইটা দিয়ে 70 টাকার মতন একটা যদি ব্যবহার করে নেক্সট ইয়ার ওই আপনার কৌটোটা ব্যবহার করা যাবে। সুতরাং পরবর্তী বছরে যেটা যদি সংরক্ষণ করা হয় তাহলে শুধুমাত্র 25 টাকা দিয়ে লেয়ারটা কিনলে এ থেকে খুবই স্বল্প খরচেই আমরা এর একটা ব্যাপক একটা সুফল পেতে পারি। এবিস প্রোগ্রাম আমাদেরকে এই মানে সেক্স পরিমাণ ফাঁদের ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং আমরা সমস্ত বাগানে সমস্ত বাগানে প্রতি 1 গাছ অন্তর 1 গাছে সেক্স পরিমাণ ফাঁদ দিয়েছি, যার ফলে
যে সবচেয়ে ক্ষতিকারক পোকা যেটা বিদেশিরা যেটা সবচেয়ে মানে ওই ওই পোকাটা পেলে বিদেশে বেশি তারা মানে খারাপ মনে করে, সেই পোকাটা এই আমের ভিতরে বেশি লাগে। এখন বেশি বলতে আম দেখা যাচ্ছে একটা সব ভালো আম, সে আমটা কাটলে তার ভিতরে পোকা, দেখা যাচ্ছে একদম ফ্রেশ আম, তার ভিতরে কোনো কিছু বোঝা যাবে না, কিন্তু কাটলে তাতে পোকা। এই যে এবিসি প্রোগ্রাম আমাদেরকে এইটার উপর উদ্বুদ্ধ করেছে, এবং আমরা সেচ পরিমাণ ফাঁদের ব্যাপারে সম্পূর্ণ পরিবেশ বান্ধব, যেটাকে বলে আর কি পরিবেশ বান্ধব, সেই সেচ পরিমাণ ফাঁদ ওই আমাদের গাছে গাছে টানানোর ফলে ওর ভিতরে দেওয়া থাকে একটা লেয়ার, আর সেই লেয়ারটা আকৃষ্ট হয়ে পোকাগুলো আসে, এসে পোকাগুলোই ওই পানির তলায় সাবানের পানি দেওয়া থাকে, ডিটারজেন্ট পানি, ওই পানিতে পড়ে মারা যায়। এখন এই জন্য আমরা এই ব্যবহার করার ফলে আমার মনে হয়, আমরা মনে করি যে বিদেশি রপ্তানিযোগ্য ফল আমরা উৎপাদন করতে পেরেছি বলে আমার মনে হয়। গত বছর আমাদের আম যে বিদেশ গিয়েছিল তার থেকে একটার পর একটা রিজেক্ট হয়ে আসছিল। কেন রিজেক্ট হয়ে আসছিল এর উপরে আমরা গবেষণা আমাদেরকে দিয়েছিলেন আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা, যে ওই পোকার জন্যে তারা রিজেক্ট করে দিচ্ছিল। এখন এই ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ হয়ে আমরা এবার অনেক মানে সুন্দর ব্যবস্থাপনা নিয়েছি, যার ফলে এবার মনে হয় এই পোকাটা নেই। এবং শুধু আমি কেন, আমাকে দেখে বিদেশে রপ্তানিযোগ্য আম আমি উৎপাদন করতেছি, আমাকে দেখে বাইরের আরও উদ্বুদ্ধ হবে। আমরা শুধু আমি নয়, আমাদের সমস্ত চাষিদেরকে নিয়ে আমরা আরও অন্য অন্য চাষিদেরকে উদ্বুদ্ধ করেছি এবং করব, যাতে করে শুধু আমাদের দেশের আম উৎপাদন, শুধু আমার নয়, আমাদের দেশের সমগ্র দেশের আম উৎপাদনে আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে যদি আমরা রপ্তানি করতে পারি, তাহলে আমরা দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হব এবং আমরাও অর্থশালী হব ইনশাল্লাহ, আমি আশা করি।